বিএনপিকে নিশ্চিহ্ন করতে নানা অপপ্রচারে নেমেছে ক্ষমতাসীনরা। এমন অভিযোগ বিএনপির সিনিয়র নেতাদের। তারা বলছেন, সমঝোতা আলোচনার কথা যতই উঠুক, রাজপথে আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি মিলবে না। শুক্রবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মারুফা রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৩৬ বছরের রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে রচিত এই গ্রন্থের মোড়ক উন্মোচন করতে এই প্রকাশনা উৎসব। এতে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। মোড়ক উন্মোচন অনুষ্ঠান হলেও মূলত খালেদা জিয়ার মুক্তির বিষয়টি ঘুরে ফিরে উঠে আসে আলোচনায়। বেগম জিয়ার মুক্তির কর্মসূচি সফল করতে না পারায় দলের সমালোচনা করেন সিনিয়র নেতারা। আমরা যদি তার পাশাপাশি আপোষহীন না হতে পারি, আমাদের কর্মীরা যদি খালেদা জিয়ার ইশারা না বুঝে, তাহলেই তো এই সরকারের পক্ষ থেকে এই প্যারোল নামক শব্দটি আমাদের সামনে এসে উপযোগী মারে। দলটাকে চালানোর সুযোগ করে দেয়, বাইরের থেকে ওহি না পাঠিয়ে এখানে বসেই করে, তাহলেই দেশে আন্দোলন করবে। দলটির নীতি নির্ধারক নেতারা বলেন, কারাগারে থাকলেও খালেদা জিয়া আছেন বলেই বিএনপির নানা ষড়যন্ত্রের পরও শক্তিশালী অবস্থানে রয়েছে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া অন্য কোনো প্রসঙ্গই এখন গুরুত্বপূর্ণ নয় বলেও জানান তারা। হতাশার কথা বলবেন না, আমরা সবাই অত্যন্ত আশাবাদী। আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী, তিনি যেখানেই থাকুন, জেলে থাকুন আর বাইরে থাকুন, তিনি আমাদের অনুপ্রেরণা, তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আজকে আওয়ামী লীগের এই দুর্বিচার, এই নির্যাতন, এই অত্যাচারের কারণেই বিএনপি আগামী ১৭ বছর একটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে। আমিও বিশ্বাস করি যে একটি কার্যকর আন্দোলন ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। সমস্ত বাধা উপেক্ষা করে জনগণকে সাথে নিয়ে আগামীর আন্দোলন কর্মসূচি সফল করার কথাও জানান বিএনপির নীতি নির্ধারক নেতারা। কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারবো বলে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।